যে সমস্ত বাচ্চারা পটল খেতে চায় না, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। অনেক বাচ্চাই আছে যারা পটল একদম খেতে চায় না। আমি নিজেও পটল খুব একটা পছন্দ করি না, কিন্তু বাড়িতে যদি পটল নিয়ে আসা হয় তাহলে পনিরের পুর ভরে এইভাবে যদি পটলের দোরমা রান্না করা হয়, আমি কিন্তু অনেকটা ভাত খাই। আসলে আমি পনির খেতে ভীষণই ভালোবাসি। তো পটলের ভিতরে থাকা যে দানা, সেগুলোকে বের করে নিয়ে প্রথমে ভালো করে মিক্সি করে নিয়ে তারপর পনির আর আলু দিয়ে একটা পুর তৈরি করে নেওয়া হলো। এবং সেই পুরটা তৈরি করার পর পুরটা সুন্দর করে একটু বাদাম আর কিশমিশ দেওয়া হয়েছিল, যাতে যখন পুরটা মুখে পড়বে বেশ ছোটো ছোটো বাদামের টুকরো মুখে পড়ে। তারপর পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে ওই ভেজে রাখা পটল, যে পটলগুলো আমরা প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম, এই পটলগুলোর ভিতরে একটু একটু করে সুন্দর করে পুর ভরে পটলের মুখগুলোকে ভালোভাবে আটকে একটা টুথপিকের সাহায্যে ওটাকে আটকে দেওয়া। দেখো কি সুন্দরভাবে আটকানো হয়েছে। তারপরে সমস্ত মশলা গুলে রাখা হয়েছিল, আর এখানে একটা লিকুইড দুধ তৈরি করা হয়েছিল আমুল দুধ দিয়ে। তারপরে কড়াতে তেল গরম করে যা ফোড়ন দেওয়া হয়, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব কিছু ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিল, তখন একটা একটা করে ওই পটলের পুর ভরা পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হলো এবং একটু হালকা কষে নিয়ে ওই লিকুইড দুধ যেটা আমরা তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে দেওয়া হলো। তারপরে নামানোর সময় আমরা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম পনিরের পুর ভরা পটলের দোরমা। খেতে কিন্তু বেশ হয়েছিল। তোমরা যারা পটলের দোরমা খেতে চাও তারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, খেতে খুব ভালো লাগবে। টাটা, সবাই খুব ভালো থেকো। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল।